প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2001 সালের 14 ফেব্রুয়ারি আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় আসার পর যে বনটি আমাদেরকে রক্ষা করেছে, গার্ডের ভূমিকা ছিল, সে বনটির নাম হচ্ছে সুন্দরবন। 2001 সালের 14 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের পরিবেশকে সুরক্ষা করার জন্য, প্রকৃতিকে রক্ষা করার জন্য কাজ করে আসছে। ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য স্লোগান আছে। আপনার একটা স্লোগান সবাই জানেন, গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ। এরকম সচেতনামূলক আমাদের অসংখ্য স্লোগান আছে। আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সুরক্ষার জন্য, সুন্দরবন সহ বাংলাদেশে যত বনাঞ্চল আছে, যত পাহাড়ি অঞ্চল আছে, সেগুলো সুরক্ষার জন্য আমরা কাজ করে আসছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একটি ছাত্র সংগঠন হিসাবে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশের পরিবেশকে বিনষ্ট করার জন্য যত ধরনের কাজ দরকার তারা সব ধরনের কাজ করেছে। ক্ষমতায় আরোহণ করার পরে 2010 সালে আমাদের সুন্দরবন, সেটাকে বিনষ্ট করার জন্য, সুন্দরবনের জীববৈচিত্র্যকে ধ্বংস করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা পরিবেশ বিরোধী তারা প্রকল্প হাতে নেয়। এই প্রকল্প হাতে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল পরিবেশকে বিনষ্ট করা এবং এই প্রকল্পের মাধ্যমে ভারতের আমাদের আধিপত্যবাদের মাধ্যমে যারা আমাদেরকে শোষণ করেছে তাদের সন্তুষ্টি অর্জন করা। তখন থেকে আমরা এই দেশ বিরোধী চুক্তি এবং পরিবেশ বিরোধী চুক্তির আমরা প্রতিবাদ জানিয়ে আসছিলাম। সর্বশেষ 2022 সালে এই রামপাল বিদ্যুৎ প্রকল্প তারা শুরু করেছে এবং এই রামপাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আজকে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হয়েছে। আপনারা সবাই জানেন আমাদের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায়। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমরা সুন্দরবনে যাওয়ার পরও রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাই না। এটার মূল কারণ কি? ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা যেভাবে সুন্দরবনে জীববৈচিত্র্য ধ্বংস করেছে, রামপালের মতো যেটি জীববৈচিত্র্যকে ধ্বংস করে এরকম চুক্তি করেছে এবং গণহারে সেখানে গাছ কেটেছে এবং যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমকে ধ্বংস করার জন্য যত ধরনের কাজ দরকার, অবৈধ কাজ দরকার, সব কাজ তারা করেছে এবং সকল কাজে তারা বৈধতা দিয়েছে। তো আমরা স্বাধীন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সুন্দরবনকে বাঁচান। সুন্দরবন সহ আমাদের পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন সহ যে সমস্ত পার্বত্য অঞ্চল আছে, সেখানে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোকে বাঁচান। সেই পাহাড়গুলোকে কাটা হচ্ছে, বৃক্ষ নিধন করা হচ্ছে। আজকে পরিবেশ হুমকির সম্মুখীন আমরা হচ্ছি। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং দেশের প্রকৃতিকে রক্ষার জন্য আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, আপনাদেরকে আহ্বান করব, দেশের প্রকৃতিকে রক্ষার জন্য, সুন্দরবনকে রক্ষার জন্য আপনারাও এই ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আজকের বর্ণাঢ্য র্যালিতে আপনারা উপস্থিত হওয়ার জন্য ইসলাম ছাত্র শিবিরের সর্বপর্যায়ের জনশক্তি এবং দায়িত্বশীলদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সুন্দরবন রক্ষার জন্য এবং সুন্দরবন নিয়ে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সেগুলো জাতির কাছে আমরা যেন আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের বক্তৃতার মাধ্যমে যেন আমরা তুলে ধরতে পারি এবং সুন্দরবন রক্ষার জন্য যদি সামনে বড় ধরনের আন্দোলনের প্রয়োজন হয়, সে আন্দোলনে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।